হ্যালো স্টুডেন্টস, আমাদের চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগতম। আজকের ক্লাসে আমরা ক্লাস 7 এর রায়ো মার্টিন 2024 প্রশ্নবিচিত্রার ইতিহাসের সেকেন্ড ইউনিট টেস্টের 4 নম্বর স্কুলের প্রশ্নোত্তরগুলি করব। ইতিহাসের আগের স্কুলের প্রশ্নোত্তরগুলি তোমরা যদি দেখে না থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে দেখে নিও। নিচে ডিসক্রিপশনে লিংক আমি দিয়ে রাখলাম। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে রেখো। তাহলে পরে ক্লাসের ভিডিওগুলি আমি আপলোড করলেই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তাহলে শুরু করা যাক। 4 নম্বর স্কুলের প্রথমে আছে সঠিক উত্তরটি বেছে লেখো। 1 নম্বর প্রশ্ন হলো, বন্দে গান ই চিহলগানি কথার অর্থ হলো, এর উত্তর হবে 40 জন বান্দা। 2 নম্বর প্রশ্ন হলো, বাংলায় স্বাধীন সুলতান শাসন শেষ হয়, এর উত্তর হবে 1538 খ্রিস্টাব্দে। 3 নম্বর প্রশ্ন হলো, সড়ক ই আজম নির্মাণ করেন, এর উত্তর হবে শেরশাহ। 4 নম্বর প্রশ্ন হলো, আকবরনামা রচনা করেন, এর উত্তর হবে আবুল ফজল আল্লামী। 5 নম্বর প্রশ্ন হলো, পানিপথের প্রথম যুদ্ধ হয়েছিল, এর উত্তর হবে 1526 খ্রিস্টাব্দে। তারপরে 2 নম্বরে আছে নিচের প্রশ্নগুলির এক কথায় উত্তর দাও। 1 নম্বর প্রশ্ন হলো, সৈয়দ বংশের প্রতিষ্ঠাতার নাম কি? এর উত্তর হবে সৈয়দ খিজির খান। 2 নম্বর প্রশ্ন হলো, নবরত্ন কাদের বলা হতো? এর উত্তর হবে আকবরের দরবারে 9 জন বিশিষ্ট মানুষদের একত্রে নবরত্ন বলা হতো। 3 নম্বর প্রশ্ন হলো, রুমি যুদ্ধ কৌশল কে কার কাছ থেকে শিখেছিল? এর উত্তর হবে বাবর তুর্কিদের কাছ থেকে শিখেছিল। 4 নম্বর প্রশ্ন হলো, হোসেন শাহের মৃত্যুর পর কে বাংলার নবাব হন? এর উত্তর হবে নাসির উদ্দিন নুসরত শাহ। 5 নম্বর প্রশ্ন হলো, ইসলাম জগতের প্রধান ধর্মগুরু কে? এর উত্তর হবে খলিফা। তোমাদের মধ্যে থেকে যে কোনো 10 জন আজকের ক্লাসের পিডিএফটি ফ্রিতে পেতে পারো। তার জন্য তোমাদের এই ভিডিওতে লাইক, সাবস্ক্রাইব এবং একটি সুন্দর কমেন্ট করতে হবে। এই ভিডিওতে যখন 100টি লাইক এবং 100টি সাবস্ক্রাইব হয়ে যাবে, তারপরে আমি এই ভিডিওর কমেন্টের মধ্যে থেকে র্যান্ডমলি যে কোনো 10 জনকে বেছে নিয়ে তাদের সঙ্গে যোগাযোগ করে এই ভিডিওর পিডিএফটি দিয়ে দেব। আর যারা আগে থেকেই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছো তারা শুধু লাইক এবং কমেন্ট করলেই হবে। আর বাকিরা এই পিডিএফটি 3 টাকা দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 7501121499 যোগাযোগ করে নিতে পারো। এরপরে 3 নম্বরে আছে নিচের যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। এই প্রশ্নের উত্তরগুলি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে দেখে নোট ডাউন করে নিও। 1 নম্বর প্রশ্ন হলো, মোহাম্মদ ঘুরির 2 জন অনুচরের নাম লেখো। তারপরে 2 নম্বর প্রশ্ন হলো, সুলতানি ও মোগল আমলে টাকা পয়সা বা মুদ্রার নাম কি কি ছিল? 3 নম্বর প্রশ্ন হলো, মনসবদারি প্রথার দুটি বৈশিষ্ট্য লেখো। তারপরে 4 নম্বরে আছে নিচের যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। 1 নম্বর প্রশ্ন হলো, একডালা দুর্গের টিকা লেখো। তারপরে 2 নম্বরে আছে পাট্টা বা কবুলিয়ত বলতে কি বোঝো? 3 নম্বর প্রশ্ন হলো, সিজুদা ও পায়বস বলতে কি বোঝো? চার নম্বরে আছে আকবরের রাজস্ব ব্যবস্থার টিকা লেখো। তারপরে 5 নম্বরে আছে নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 1 নম্বর প্রশ্ন হলো, আলাউদ্দিন খলজির অর্থনৈতিক সংস্কারগুলি আলোচনা করো। দু নম্বর প্রশ্ন হলো, শের শাহের শাসন ব্যবস্থার পরিচয় দাও।
আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক এবং বন্ধুদের কাছে শেয়ার করে দিও। পরের স্কুলগুলির প্রশ্নোত্তরের ভিডিও তাড়াতাড়ি পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। তাহলে দেখা হচ্ছে পরের ক্লাসে।